প্রদান করা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? দুইটি পুরস্কার। বুখারী শরীফের মধ্যে আসছেন, আমরা অনেক সময় অসুস্থতার কারণে ফজর নামাজ আদায় করতে পারি না, কথার কথা, অথবা অসুস্থতার কারণে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি নাই, অসুস্থতার কারণে প্রাপ্তব্য হয়ে গেছেন। ওই সময় আপনি আপনার মনের ইচ্ছা ছিল মসজিদে এসে নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদে আসতে পারেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيما صحيح البخاري أو كما قال عليه الصلاة والسلام. চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা ইবাদত করার ইচ্ছা ছিল কিন্তু সে অসুস্থতার কারণে সে ইবাদত করতে পারে না, ইযা মারিদাল আবদু, অসুস্থতার কারণে সে ইবাদত করতে পারে না, অথবা ভ্রমণে ছিল, এই ভ্রমণে থাকার কারণে সে যোহর নামাজ আদায় করতে পারে না, কিন্তু তার ইচ্ছা ছিল সময় মতো আদায় করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুতিবা লাহু মিথলু মা ইয়ামালু মুকিমান সহিহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি অসুস্থতার কারণে এবং ভ্রমণে থাকার কারণে আমল করতে পারে না, তাকে তার পূর্ণ আমল করলে যে সওয়াব হইতো সেই আমল এর সওয়াবই তার আমলের খাতায় লিখে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।